এবারে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন তারই ভাই কাশেম সিদ্দিকী। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এখন এই নামটা শোনা যাচ্ছে, তৃণমূলের প্রার্থী হতে চলেছেন কাশেম সিদ্দিকী। এমনকি মিডিয়ায় কান পাতলেই এই নামটাই ভেসে আসছে। মানে এতদিন ধরে প্রশ্ন ছিল ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কে দাঁড়াবেন, সেই প্রশ্নের একেবারে জল্পনা ছড়িয়ে গেল যে কাশেম সিদ্দিকী নাকি এবার নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ে ভোটে দাঁড়াবেন। সত্যিই কি তাই? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ ইতিমধ্যেই যে ছবিটা বারবার দেখা গেছে যে ফুরফুরা শরীফের যে ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেই ইফতার মজলিসের পরিচালনা করেছিলেন কাশেম সিদ্দিকী। এবং তার পরের দিন বাক্সার কাছে দেখা গেছে যে বাক্সার কাছে যে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল, সেই ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ইফতার করেছেন কাশেম সিদ্দিকী। আর তারপরে এই জল্পনা ছড়িয়ে পড়েছে, কারণ ইতিমধ্যেই পীরজাদা তহা সিদ্দিকী তিনি জানিয়েছেন যে নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতে হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে চলেন তাহলে ফুরফুরা শরীফ থেকে কোনো এক পীরজাদাকে নওশাদের বিরুদ্ধে প্রার্থী করা হবে। এই জল্পনা ইতিমধ্যেই পীরজাদা তহা সিদ্দিকী রটিয়ে দিয়েছেন বা এই জল্পনা ছড়িয়ে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একদিকে তহা সিদ্দিকীর যে বক্তব্য যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনেন তার বিরুদ্ধে ফুরফুরাকে এক পীরজাদা দাঁড়াবেন, আর সেই সময় দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হচ্ছেন কাশেম সিদ্দিকী, যে কাশেম সিদ্দিকী এক সময় তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিষাদগার করেছেন এবং তিনি বামপন্থী ঘেঁষা বলে পরিচিত ছিলেন, সেই কাশেম সিদ্দিকী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এবং যে কাশেম সিদ্দিকী বলেছিলেন যে তৃণমূলের জানাজা পড়া হারাম, সেই কাশেম সিদ্দিকী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং অভিযোগ উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তিনি নেতা হবার চেষ্টা করছেন, বিধায়ক হবার চেষ্টা করছেন, এমএলএ পদ নেবার চেষ্টা করছেন। সত্যিই কি তাই? সত্যিই কি তিনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়াবেন? তহা সিদ্দিকী যে জল্পনা উস্কে দিয়েছিলেন যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নওশাদ সিদ্দিকী না শোনেন তাহলে তার বিরুদ্ধে ফুরফুরার কোনো পীরজাদা তার বিরুদ্ধে ভাঙড়ে ক্যান্ডিডেট হবেন। এবং কে হবেন কি, এই বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল। নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো আপনাদের। তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চাচাজান বুঝতেই পেরে যায়, তার নামটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে বলুন। আর প্রথমে আমার চাচাজান যে কথা বলেছেন, আপনারা যেহেতু প্রশ্ন করছেন, চাচা যদি আমাকে জিজ্ঞাসা করতাম আমি সরাসরি গিয়ে বলতাম। তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই ঔদ্ধত্যটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না। ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে, আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থার থেকেই থাকবো। দল চেঞ্জ করার বা কারো লেজুর ভিত্তি হয়ে চলার মন মানসিকতা আইএসএফেরও নয়, নওশাদ সিদ্দিকীরও নয়। তহা সিদ্দিকীর বিকল্প কি এই মুহূর্তে কাশেম সিদ্দিকী? তৃণমূল কংগ্রেস কি তাকে সেভাবে ব্যবহার করতে চাইছে? ফুরফুরা শরীফের ইফতার থেকে কলকাতার পুরসভার আয়োজিত ইফতারে কাশেম সিদ্দিকীকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে। আমি ওটা বলতে পারছি না, ওটা কাশেম সিদ্দিকী ভাইজান তহা সিদ্দিকী চাচাজান ভালো করে বলতে পারবে কার কত গুরুত্ব আছে দলে, কার কত গুরুত্ব নাই। আমরা আইএসএফ আমাদের দল, আমাদের আইএসএফ নিয়ে বলুন কার কতটা গুরুত্ব আছে আমি এখনই বলতে পারি। আইএসএফ কি এনাদেরকে নেবেন? তহা সিদ্দিকী, কাশেম সিদ্দিকী সকলকে আসবে নাকি আগে জিজ্ঞাসা করুন। আসলে নেবেন? আগে আসবে নাকি জিজ্ঞাসা করুন না, যদি আসেন আগে ফার্স্ট স্টেপে এগিয়ে না, সেকেন্ড স্টেপে কীভাবে বলবো। একেবারেই আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। তিনি মমতার কথা কেন শুনবেন সেই প্রসঙ্গ তিনি তুলে ধরলেন। এবং এই যে বারবার যে আওয়াজ উঠছে নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য তৃণমূল ইতিমধ্যেই সব রকম কৌশল করেছেন, কিন্তু তাদের সব কৌশল ব্যর্থ হবে বলে তারা মনে করছেন। সেজন্যই কি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন। আমরা যেমন দেখেছিলাম মৌতুয়া ঠাকুরবাড়িতে, সেখানে বিজেপির ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ এবং মমতা বালা ঠাকুর তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি লোকসভায় হেরে যাওয়ায় তাকে রাজ্যসভার সাংসদ হিসাবে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে মতুয়া ঠাকুরবাড়ি থেকে যেমন দুই দলের প্রতিনিধি, তেমনকি ফুরফুরা শরীফ থেকে তৃণমূল এবং আইএসএফের দুই প্রতিনিধি আসবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। বা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রশ্নে নিয়ে ইতিমধ্যেই
জানিয়েছেন তহা সিদ্দিকী যে এখানে আমরা এই প্রশ্ন যখন উঠছে তখন ইতিমধ্যেই যে বিষয়টা সামনে এসছে কাসেম সিদ্দিকীর নাম, সেই কাসেম সিদ্দিকী রীতিমতো একসময় মমতা বিরোধী হিসেবে জনপ্রিয়তা লাভ পেয়েছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার মোলাকাত করছেন। দুটি ইফতার মজলিসে তার উপস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তিনি তৃণমূলের সঙ্গে থেকে তিনি তৃণমূলের ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করছেন এবং ফুরপুরার রাস তহা সিদ্দিকীর হাত থেকে নিয়ে তিনি নিজের হাতে রাখতে চাইছেন। অর্থাৎ ফুরপুরা শরীফের ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য তহা সিদ্দিকীর জনপ্রিয়তা কমায়, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফের অন্য কাউকে চাইছিলেন, সেজন্যই কি কাসেম সিদ্দিকীকে তোলার চেষ্টা করছেন তৃণমূল, সেই প্রশ্নও কিন্তু উঠছে। আর সেই সূত্রেই সরাসরি কি তৃণমূলে যোগদান করবেন কাসেম সিদ্দিকী, সেই প্রশ্ন কিন্তু উঠছে। আর যদি সত্যি সত্যি তৃণমূলে যোগদান করেন তাহলে এটাও প্রশ্ন উঠছে যে নওশাদ সিদ্দিকীর এগেনস্টে তিনি কি দাঁড়াবেন। যদিও এই নিয়ে নওশাদ সিদ্দিকী এবং কাসেম সিদ্দিকী কেউ কিছু মন্তব্য করতে চাননি। কাসেম সিদ্দিকী এ ব্যাপারে ক্লিয়ার কোনো কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জল্পনা ছড়িয়ে পড়েছে, মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে ভাঙড়ে আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন আরাক পীরজাদা কাসেম সিদ্দিকী। তবে সময় বলবে সত্যিই কি নওশাদ সিদ্দিকীর এগেনস্টে কাসেম সিদ্দিকী প্রার্থী হচ্ছে কিনা। তবে আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবারে ভাঙড়ে আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন তারই ভাই কাসেম সিদ্দিকী। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এখন এই নামটা শোনা যাচ্ছে, তৃণমূলের প্রার্থী হতে চলেছেন কাসেম সিদ্দিকী। এমনকি মিডিয়ায় কান পাতলেই এই নামটাই ভেসে আসছে। মানে এতদিন ধরে প্রশ্ন ছিল ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কে দাঁড়াবেন, সেই প্রশ্নের একেবারে জল্পনা ছড়িয়ে গেল যে কাসেম সিদ্দিকী নাকি এবার নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ে ভোটে দাঁড়াবেন। সত্যিই কি তাই? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ ইতিমধ্যেই যে ছবিটা বারবার দেখা গেছে যে ফুরপুরা শরীফের যে ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেই ইফতার মজলিসের পরিচালনা করেছিলেন কাসেম সিদ্দিকী। এবং তার পরের দিন বাক্সার কাছে দেখা গেছে যে বাক্সার কাছে যে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল, সেই ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ইফতার করেছেন কাসেম সিদ্দিকী। আর তারপরে এই জল্পনা ছড়িয়ে পড়েছে, কারণ ইতিমধ্যেই পীরজাদা তহা সিদ্দিকী তিনি জানিয়েছেন যে নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতে হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে চলেন তাহলে ফুরপুরা শরীফ থেকে কোনো এক পীরজাদাকে নওশাদের বিরুদ্ধে প্রার্থী করা হবে। এই জল্পনা ইতিমধ্যেই পীরজাদা তহা সিদ্দিকী রটিয়ে দিয়েছেন বা এই জল্পনা ছড়িয়ে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একদিকে তহা সিদ্দিকীর যে বক্তব্য যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনেন তার বিরুদ্ধে ফুরপুরাকে এক পীরজাদা দাঁড়াবেন, আর সেই সময় দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হচ্ছেন কাসেম সিদ্দিকী, যে কাসেম সিদ্দিকী এক সময় তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিষাদগার করেছেন এবং তিনি বামপন্থী ঘেঁষা বলে পরিচিত ছিলেন, সেই কাসেম সিদ্দিকী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এবং যে কাসেম সিদ্দিকী বলেছিলেন যে তৃণমূলের জানাজা পড়া হারাম, সেই কাসেম সিদ্দিকী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং অভিযোগ উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তিনি নেতা হবার চেষ্টা করছেন, বিধায়ক হবার চেষ্টা করছেন, এমএলএ পদ নেবার চেষ্টা করছেন। সত্যিই কি তাই? সত্যিই কি তিনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়াবেন? তহা সিদ্দিকী যে জল্পনা উস্কে দিয়েছিলেন যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নওশাদ সিদ্দিকী না শোনেন তাহলে তার বিরুদ্ধে ফুরপুরার কোনো পীরজাদা তার বিরুদ্ধে ভাঙড়ে ক্যান্ডিডেট হবেন। এবং কে হবেন কি এই বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল। নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো আপনাদের। তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চালাগান বুঝতেই পেরে যায়, তার নামটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে বলুন। আর প্রথমে আমার চাচাজান যে কথা বলেছেন, আপনারা যেহেতু প্রশ্ন করছেন, চাচা যদি আমাকে জিজ্ঞাসা করতাম আমি সরাসরি গিয়ে বলতাম। তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই ঔদ্ধত্যটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না।
ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে, আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থার থেকেই থাকবো। দল চেঞ্জ করার বা কারো লেজুর ভিত্তি হয়ে চলার মন মানসিকতা আইএসএফেরও নাই, নওশাদ সিদ্দিকেরও নাই। তহা সিদ্দিকির বিকল্প কি এই মুহূর্তে কাসেম সিদ্দিকি? তৃণমূল কংগ্রেস কি তাকে সেভাবে ব্যবহার করতে চাইছে? ফুরফুরা শরীফের ইফতার থেকে কলকাতার পুরসভার আয়োজিত ইফতারে কাসেম সিদ্দিকিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে। আমি ওটা বলতে পারছি না, ওটা কাসেম সিদ্দিকি ভাইজান তহা সিদ্দিকি চাচার নাই ভালো করে বলতে পারবে কার কত গুরুত্ব আছে দলে, কার কত গুরুত্ব নাই। আমরা আইএসএফ আমাদের দল, আমাদের আইএসএফ নিয়ে বলুন কার কতটা গুরুত্ব আছে আমি এখনই বলতে পারি। আইএসএফ কি এনাদেরকে নেবেন? তহা সিদ্দিকি, কাসেম সিদ্দিকি সকলকে আসবে নাকি আগে জিজ্ঞাসা করুন, আসলে নেবেন? আগে আসবে নাকি জিজ্ঞাসা করুন না, যদি আসে নেবেন। আগে ফার্স্ট স্টেপে এগিয়ে না, সেকেন্ড স্টেপে কীভাবে বলবো? একেবারেই আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। তিনি মমতার কথা কেন শুনবেন সেই প্রসঙ্গ তিনি তুলে ধরলেন। এবং এই যে বারবার যে আওয়াজ উঠছে নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য তৃণমূল ইতিমধ্যেই সব রকম কৌশল করেছেন, কিন্তু তাদের সব কৌশল ব্যর্থ হবে বলে তারা মনে করছেন। সেজন্যই কি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন। আমরা যেমন দেখেছিলাম মৌতুয়া ঠাকুরবাড়িতে, সেখানে বিজেপির ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ এবং মমতা বালা ঠাকুর তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি লোকসভায় হেরে যাওয়ায় তাকে রাজ্যসভার সাংসদ হিসাবে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে মতুয়া ঠাকুরবাড়ি থেকে যেমন দুই দলের প্রতিনিধি, তেমনকি ফুরপুরা শরীফ থেকে তৃণমূল এবং আইএসএফের দুই প্রতিনিধি আসবে এই প্রশ্ন কিন্তু উঠছে, বা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে এই প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রশ্নে নিয়ে ইতিমধ্যেই জানিয়েছেন তহা সিদ্দিকী যে এখানে আমরা এই প্রশ্ন যখন উঠছে তখন ইতিমধ্যেই যে বিষয়টা সামনে এসছে কাসেম সিদ্দিকীর নাম, সেই কাসেম সিদ্দিকী রীতিমতো একসময় মমতা বিরোধী হিসেবে জনপ্রিয়তা লাভ পেয়েছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার মোলাকাত করছেন। দুটি ইফতার মজলিসে তার উপস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তিনি তৃণমূলের সঙ্গে থেকে তিনি তৃণমূলের ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করছেন এবং ফুরপুরার রাস তহা সিদ্দিকীর হাত থেকে নিয়ে তিনি নিজের হাতে রাখতে চাইছেন। অর্থাৎ ফুরপুরা শরীফের ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য তহা সিদ্দিকীর জনপ্রিয়তা কমায়, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফের অন্য কাউকে চাইছিলেন। সেজন্যই কি কাসেম সিদ্দিকীকে তোলার চেষ্টা করছেন তৃণমূল, সেই প্রশ্নও কিন্তু উঠছে। আর সেই সূত্রেই সরাসরি কি তৃণমূলে যোগদান করবেন কাসেম সিদ্দিকী, সেই প্রশ্ন কিন্তু উঠছে। আর যদি সত্যি তৃণমূলে যোগদান করেন তাহলে এটাও প্রশ্ন উঠছে যে নওশাদ সিদ্দিকীর এগেনস্টে তিনি কি দাঁড়াবেন। যদিও এই নিয়ে নওশাদ সিদ্দিকী এবং কাসেম সিদ্দিকী কেউ কিছু মন্তব্য করতে চাননি। কাসেম সিদ্দিকী এ ব্যাপারে ক্লিয়ার কোনো কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জল্পনা ছড়িয়ে পড়েছে, মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন আরাক পীরজাদা কাসেম সিদ্দিকী। তবে সময় বলবে সত্যিই কি নওশাদ সিদ্দিকীর এগেনস্টে কাসেম সিদ্দিকী প্রার্থী হচ্ছে কিনা। তবে আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।